কয় যে সুই দেখবি, সুই পরে সেলাই করবো কি দিয়ে? কয় দেখান। মাছ আমার সুই দিয়ে যা। হাজার হাজার লক্ষ লক্ষ মাছ মুখে এক একটা সুই নিয়ে চলে এসেছে। উনি বলতেছে আমার তো এত সুই না, আমার সুই তো মোটে একটা, আমারটা বাদে বাকিরা চলে যা। বলার সাথে সাথে একটা মাছে সুই নিয়ে বেঁচে আছে আর সব মাছগুলো তলায় গেছে। উনি বললেন রাষ্ট্র ছাড়িয়ে কি পাইছে বুঝছিস? আগে আমার কথা শুনতো শুধু মানুষে, এখন রাষ্ট্র ছেড়ে দেওয়ার কারণে আমার কথা শুনে সবাই শোনে কথা। জঙ্গলের প্রাণী শোনে, সাগরের মাছেও আমার কথা শুনে, আকাশের পাখিতে আমার কথা শুনে। মান কানা লিল্লাহ কান আল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হইয়া যায়। মাই ইয়াকাফুল্লাহ ইয়াকাফু জামিউন নাস ইয়াকাফু জামিউল মাখলুকাত, যে আল্লাহকে ভয় পায় সমস্ত মাখলুকাত তারে ভয় পায়। যে আল্লাহর কথা শুনে সবাই তার কথা শুনে। এখন আমি আল্লাহর কথা শুনি, সবাই আমার কথা শুনে, আমার দোয়া আল্লাহ এইভাবে কবুল করায়। তো হুজুর আপনার দোয়া কবুল, আমাকে দোয়া কবুল হয় রাখে? ওই যে 5 কারণে দোয়া কবুল হয় না। আজকে রাত্রেও যারা দোয়া করবেন এই 5টা কারণ থাকলে দোয়া কবুল হবে না। সারা রাত গ্যাজরায় কানবেন, সকালবেলা খালি হাতে যেই সেই, কিচ্ছু হবে না। 5 কারণে দোয়া কবুল হবে না। এই 5টা দোষ মুক্ত হবেন, তাহলে দোয়া কবুল। মাঝে মাঝে উদাহরণে বলে থাকি আমি, হোমিওপ্যাথি ঔষধ বলো ভালো ঔষধ, এতে সাইড এফেক্ট কম। অ্যালোপ্যাথি ঔষধ রোগ সারে খুব তাড়াতাড়ি, কিন্তু সাইড এফেক্ট 2 রোগ সারে আর রোগ 5টা পয়দা করে দেয়। প্রত্যেকটা ওষুধের গায়ে লেখা আছে দেখবেন, সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, ক্ষতি কি হবে ওষুধ খাইলে। ব্যথার ওষুধে ব্যথা সারবে, অথচ খাওয়ার সাথে সাথে পেট ফুলে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যাওয়ার কায়দা হয়ে যায়। 1 রোগ সারে আর 5 রোগ পয়দা। হোমিওপ্যাথের গুণ আছে, সারলো না সারলি পাশে ক্ষতি হয়ে না তেমন একটা। তো রোগ যদি নির্ণয় করা যায় সুন্দর করে, আর ঔষধ যদি নির্বাচন করা যায় সঠিকভাবে, আর ঔষধ যদি আমেরিকান বিটি কোম্পানি বা জার্মানি ঔষধ হয়, তাহলে হোমিওপ্যাথি ঔষধে কিন্তু খুব ভালো কাজ হয়। তো ডাক্তার আপনার ঔষধও রোগও নির্ণয় করছে, ঔষধও নির্বাচন করছে, ঔষধে 1 নম্বর। কিন্তু হোমিও ঔষধের একটা দুর্বলতা আছে, সেটা হলো টক খাইলে, কিছু কিছু খাবার খাইলে ওই ঔষধের ক্রিয়া নষ্ট হয়ে যায়। দেখেন হোমিও ঔষধ খাইছেন নাকি? ডাক্তারের কাছে ওষুধ আনতে গেলে কত টাকা হয়, এটা খাবে না, ওটা খাবে না, হাঁসের ডিম খাবে না, গরুর গোশ খাবে না, ইলিশ মাছ খাবে না, চিংড়ি মাছ খাবে না, পুঁই শাক খাবে না, মাটির তলের কোনো তরকারি খাবে না, উপরে তাও কিছু খাবে না, 1 সাইডে মাইনাস করে দেয়, কিছু খাবে না। মানে এগুলো খাইলে দুর্বল ওষুধ, ওর কাজ শেষ। সেম কোয়ালিটি, দোয়া করলেই আল্লাহ কবুল করে। কিন্তু 5 খান তেঁতুল, যদি তেঁতুল খান তাহলে দোয়া কবুল হবে না, মানে ঔষধে কাজ করবে না। তেমনই আপনার দোয়া আল্লাহ কবুল করবে যদি 5 খান তেঁতুল খায়, তাকে দোয়া কবুল হবে না। 1 নম্বর তেঁতুল হলো তুম আল্লাহ কো মানতে হো লেকিন উসকা হক আদা নেহি করতে হো। যখন বিপদে পড়ো তখন আসো দোয়া করো, হুজুরকে নিয়ে দোয়া করো, কান্নাকাটি করো, ব্যাগটাই পড়ো, আর তবলিগে যাও, টুপি মাথায় দিয়ে থাকো। যখন বিপদে পড়ো, নির্বাচন যখন আসে, তখন টুপি মাথায় দিয়ে গরোয়ার নামাজ পড়ো, গরোয়ার নামাজ পড়ো, সেই সময় নামাজ পড়ো। নির্বাচন হয়ে যাওয়ার পরে ঠগোয়ার যে তো মসজিদি টুপি জমাই দিয়ে তুই সেই হয়ে যাও। যখন পরীক্ষা সামনে আসে সেই সময় নামাজ পড়ো। পরীক্ষা চলে যাওয়ার পরে পাস করো আর ফেল করো, টুপির খবর থাকে না। যখন অসুখ বিসুখ রোগ ব্যাধি হয়ে যায় সেই সময় কান্নাকাটি করো, রোগ থেকে সুস্থ হয়ে যাওয়ার পরে আবার সব কিছু জায়গায় চলে যাও। তোমার আল্লাহকে মানতে হলে কি নুসকা হক আদা নেহি করতে হো। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি? 1 নম্বরে খামসু সালাওয়াত, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। যারা সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ো না, শুধু সবে বরাতে আইছো আল্লাহরে ভুলানোর জন্য, তোমরা গ্রান্টেড না, তোমাদের গ্রহণযোগ্যতা নাই, তোমাদের দোয়া কবুল করা হবে না। আগে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসে ফরজ রোজা আদায় করো, হজ ফরজ হইলে হজ আদায় করো, যাকাত ফরজ হইলে যাকাত দাও, কুরবানি ওয়াজিব হইলে কুরবানি করো, পরিবারের ভিতরে পর্দার পরিবেশ করো, নিজেও পর্দা করো, বউ বাচ্চারে পর্দা করাও, শরীয়তের বিধিবিধান মানো, আল্লাহর হুকুম মানো। কয় আল্লাহকে মানতে হলে কি নুসকা হক আদা নেহি করতে হো। এবার হাজ্জে দেখেন কার থেকে কি পরিমাণ হক নষ্ট হয়েছে, আল্লাহর হক কি পরিমাণ নষ্ট করছেন। কাজেই যতক্ষণ আল্লাহর হক পূর্ণ না করবেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করবে না। 1 নম্বর তেঁতুল, বহুত ব্যাখ্যা, সময় নাই, বলবো না, কষ্ট হয়ে যাচ্ছে। 2 নম্বর তেঁতুল হলো তুম কুরআন পড়তে হলে কি উস पर আমল नहीं করতে হো। মুসলমান কোরআন পড়ো, কোরআন বিশ্বাস করো। কোরআন বিশ্বাস করেন না? যে যতটুকু পারেন কোরআন পড়েন, কিন্তু কোরআনের পর আমল করেন না।
কয় কোরআনের কি আমল? কোরআন আসছে গোটা মুসলিম জিন্দেগি, গোটা মানব জাতির সংবিধান হিসেবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, আবার ব্যক্তিগত জীবনের সংবিধান, পারিবারিক জীবনের সংবিধান কোরআনে আছে না নাই? সামাজিক জীবনের সংবিধান কোরআনে আছে। সমাজপতিরা সমাজ কিভাবে পরিচালনা করবা, অর্থনীতি কোরআনে আছে না নাই? অর্থনীতি কোরআনে আছে। রাজনীতিও কোরআনে আছে না নাই? আসতে কয় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আমি রাজনীতি করি, আমি কখনো রাজনীতি রস করি না, রাজনীতি রস করি না। আমি আজ থেকে 30 বছর ধরে ওয়াজের মাঠে, কথা না বলি, 30 বছর আলহামদুলিল্লাহ ওয়াজের মাঠে। সবচাইতে বেশি ওয়াজ করছি ফরিদপুর আর মাগুরা, এই 2 জেলায় সবচেয়ে বেশি ওয়াজ করি। এই বছর ফরিদপুর যে পরিমাণ, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হয়ে গেছে। এত ওয়াজ কোয়ান্তে পাবো, কন্দি দিই, এটা দিয়ে ওটা দিয়ে জোড়াতালিতে মোটামুটি টাইম শেষ করে চলে যায়। এদিক আমার এই 30 বছরের ওয়াজের জিন্দেগিতে বহু নির্বাচন দেখছি। ইউনিয়ন নির্বাচনের সময় ইউনিয়নের মেম্বার চেয়ারম্যানরা প্রার্থী এসে আমাদের মাইক আমাদের হাত থেকে নিয়ে অনুরোধ করে নিক, আর যেভাবে নিক, বা 5,000 টাকা দিয়ে নিক, 10,000 টাকা দিয়ে নিক, নিয়ে তাদের রাজনীতির আলোচনা একটু প্যান্ডেলে করছে। আমরা বাধা দিইনি, আমাদের কাছে দোয়া চাইছে, নিজেরা ওয়াজ করে ভোট টোট চাইয়ে দোয়া চেয়ে চলে গেছে, দোয়াও করে দিছি। এমপি নির্বাচনের সময় সব এমপিরা আইসে স্টেজে দোয়া চাইছে, ভোট চাইছে, আমরা সুযোগ দিছি, দোয়া করছি। উপজেলার সময় উপজেলার আসে, আমরা এতদিন ভোট চাই নেই, আপনাদের ভোট চার সুযোগ আমাদের ওয়াজের মাঠে করে দিছি। কিন্তু এই বছর আমরা হুজুররা একটু ভোট চাইতে গেলে, হুজুর ওয়াজের মাঠে রাজনীতি বাদ দেন, একদিন করছেন কে? একদিন করছেন কে? পক্ষে পড়লি জি জি, আর বিপক্ষে পড়ার সাথে সাথে মুখ চিপে ধরবেন। আবার তো মিনুনা বিবাজিল কিতাব অর্থাৎ ফুরোনা বিবাজ, কোরআনের যেটা ভালো লাগে মানবেন, আর যেটা ভালো লাগে না মানবেন না। এটা তো কোনো মোমেনের শান হতে পারে না, কতক্ষণ? তাহলে পাক্কা প্রতিজ্ঞা, আমরা হুজুররা আমাদের রাজনীতির ওয়াজের মাঠে হবে না। জীবনে কোনোদিন কোন রাজনৈতিক নেতা স্টেজে এসে ভোট চাইতে পারবেন না। যার যার ফিল্ড তৈরি করে সেই ভোট চেয়ে বেড়াবে, ঠিক কি ঠিক না? যার যার ফিল্ড তৈরি করে সে ভোট চাবে, এখানে রাজনীতি না। তবে কোরআন শরীফ কি জন্য? শুধু তিলাওয়াত করার জন্য, নামাজে পড়ার জন্য না, 6টা জীবনকে গলার সংবিধান নিয়ে এসে কোরআন। হুদাল্লিন নাস, আগে বলছে হুদাল্লিল মুত্তাকিন, শুধু মুত্তাকিনদের। আবার ওই সূরা বাকারার মধ্যে কদ্দুর পরে যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, গোটা মানব জাতির সুন্দর পথ চলার সংবিধান আল কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনী সংবিধান যদি এই দেশে চালু হয়, তাহলে মুসলমানের চাইতে অমুসলমানরা সুবিধা পাবে বেশি। মুসলমান জিনা করলে তাদেরকে হত্যা করে ফেলতে হবে, মানে পাথর মেরে শেষ করতে হবে, অথবা 100 গুঁড়া মারতে হবে। আর হিন্দু বুদ্ধ জিনা করে ধরা পড়লে পারা তাদের ওই বিচার না, কারণ তারা তো কোরআন মানে না, কাজেই তাদের পর কোরআনের বিচার হবে না। মুসলমান চুরি করে ধরা পড়লে হাত কেটে দিতে হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চুরি করে ধরা পড়লে এই দেশের ভিতরে হাত কাটা যাবে না, কারণ তারা কোরআন মানে না। কোরআনের বিচার যদি হাত কাটা বিচার করে তারা জুলুম মনে করবে, তাদের অন্য বিচার করতে হবে, তাদের অন্য বিচার। তাহলে তারাই সুযোগ বেশি পাচ্ছে না, সুবিধা বেশি পাচ্ছে। আমাদের মসজিদ মাদ্রাসার নামও যেমন বরাদ্দ হবে রাষ্ট্রীয় মাল, তাদের মন্দিরের জন্য এরকম বরাদ্দ হবে। আমাদের ধর্মীয় উপাসনার জন্য যেমন ছুটি হবে, তাদের ধর্মীয় উৎসবের জন্য এরকম ছুটি হবে। তারাও যেমন, আমরাও যেমন পাবো, তারাও সেরকম পাবে। তাদের জান মাল ইবাদত সবকিছুর নিরাপত্তা মুসলমানের দায়িত্বে, সবকিছু কোরআন শরীফে আছে। তাহলে 6টা জীবন নিয়ে আসে কোরআন। আমরা কিছু মানি, কিছু মানি। নামাজটা ভালো লাগে পড়ি, রোজাটা ভালো লাগে রাখি, হজ ভালো লাগে, কারণ হজ করে আসলে সবাই আলহাজ কয়, একটু খুশি খুশি ঠায় আলহাজ কয়, একটু আল হাজিতে আল লাগাই আইছে, একটু আলহাজ, এই আল হাজি একটু খুশি খুশি ঠায়। কুরবানি বড় 3-4টে গরু দিলে মানুষ গল্প করে, হয় খুব দেশে। জাকাতের সময় কিছু কম্বল টম্বল দিলে জম্মের দিয়া দেশে। এই নাম আছে যে জায়গা, সেই জায়গায় একটু কাম করি। বাকি বহুত সংবিধান কোরআনে রয়ে গেছে, এগুলো মানো না বিদায় সবে বরাত সবে কদর না, কাবা ঘরের ভিতরে যাইয়া বসে দোয়া করলেও দোয়া কবুল হবে না। আগে কোরআন পড়ো আর কোরআনের পর আমলের চেষ্টা করো, কথা বলেন, তাহলে দোয়া কবুল হবে। নইলে 2 নম্বর তেঁতুল খাইছো, হোমিও ওষুধি কাজ হবে না। 3 নম্বর দোয়া কবুল না হওয়ার কারণ তো মুম্মতে রসুল কা দাवा করতে হো, লেকিন সুন্নতে রসুল কি पैरवी नहीं করতে হো। রসুলের উম্মত বলে দাবি করো, রসুলের উম্মত। ভাই আমাদের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমাদের নবীকে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, তো উম্মতে রাসূল বলে দাবি করি, লেকিন সুন্নতে রাসূলকে পায়রবি नहीं करते हो। চুলের মধ্যে সুন্নত নাই, মোছের মধ্যে সুন্নত নাই, দাড়ির মধ্যে সুন্নত নাই, টুপির সুন্নত মাথায় নাই, পাগড়ির সুন্নত দেখলে ক্রিটিসাইজ করি, পাগড়িওয়ালাদেরকে তালেবানরা জাকার মৌলবাদ বলে, জঙ্গি বলে আখ্যা দেই, যুব্ব দেখলে ঘৃণা লাগে, যুব্বওয়ালাদেরকে ইত্যাদি ইত্যাদি বলে আমরা অনেক শক্ত কথা বলে তাদেরকে তিরস্কার করি। নিজের পোশাকের মধ্যে সুন্নত নাই, দস্তারখানের সুন্নত নাই, ডিলাকুলুকের সুন্নত নাই, মেসকের সুন্নত নাই। আরে কোন জায়গা তোমার সুন্নত নাই তো কো যাবা সুন্নতে আহমদ কো যা বা मोहम्मद का बुआद निस्बत तुरा कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। তোমার কোন জায়গা সুন্নত নাই, আবার তুমি এই সব বিপদে পড়ে সবে বরাতে হুজুরের মাধ্যমে বানিজি মুনাজাত করতে আল্লাহর রাসূল তোমার সম্পর্কে বদদুয়া করে, কয় আল্লাহ ওর দোয়া কবুল করবা না, ও আমার সুন্নতরে জবাই করছে, আমার সুন্নতরে জবাই করছে, প্রত্যেক সপ্তাহে 2 বার জবাই করে, ও আমার কোন সুন্নতকে মানে না, সুন্নতরে ক্রিটিসাইজ করে, সুন্নতওয়ালাকে দেখলে ঠাট্টা আর উপহাস করে, ওর দোয়া কবুল করা হবে না, নবী তোমার সাথে বিরোধিতা করে। এই জন্য 3 নম্বরে তেতুল হলো, तुम उम्मत रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। उम्मत বলে দাবি করো কিন্তু সুন্নতের অনুসরণ করো না, তোমার মতো বাটপাড়ের দোয়া কবুল করা হবে না। যা পাচ্ছ গতানুগতিক, ওরকম হিন্দু বুদ্ধ খ্রিস্টানও পাচ্ছে, তারাও কম না খাই দেবে শুই আছে, তারাই আরো বেশি ভালো আছে। এটা দিয়ে তুমি ধোকায় পড়ো না যে তাহলে বেঈমানরা তারও বেশি সুখী আছে, আমরা ইমানদারই তো মার খেয়ে গেছি। তার মধ্যে এবার সুন্নতের বার আমল না করে দোয়া কবুল হয় না, তার চাইতে তো কাফের হয়ে যা ভালো, সেটা তোমার ব্যাপার। হমান সাফাল্লিউমিন ওমান সাফাল্লিয়াকফুর, অন্ধকার কেটে গেলে সেদিন প্রমাণ হবে ঘোড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা। এখন কিছু কব না, ঠেকটা এখন করব না। 4 নম্বর তেতুল হলো, तुम शैतान को लानत करते हो लेकिन शैतानी काम खुद करते हो। ইব্রাহিম ইবনে আদম বলেন দোয়া কবুল হওয়ার না হওয়ার কারণ, আজকে রাত্রে এই 5 তেতুলি থেকে তওবা করে দোয়া করব, ইনশাআল্লাহ কবুল হবে। কি কি 4 নম্বর খান হলো, তোমরা শয়তানরে গালি দাও অথচ শয়তানি কামটা নিজেই করো। যে কোনো অন্যায় করে গুনাহ করে ধরা পড়লি দোষ দেয় শয়তানের, আমি কি এই কাজ করা মানে এই শয়তান আমারে করাইছে, শয়তানকে দাঁত ফেলাই দিবানি, ওদের তুই নিজেই করলি। এ তুই মদ খালি কে, কয় শয়তানে খাওয়াইছে, শয়তান কয় যে তুই নিজেই কিনে আনলি, আমারে দেখছিস ও জায়গা তুই। এ তুই জিনা করলি, ভাই আমি কে জিনা করা মানে শয়তানে করাইছে, শয়তান কয় যে ফোন টোন দি তুই করে যোগাযোগ করলি, আমার কোন সময় দেখছিস ঠিকই, দোষ দি শয়তানের। যে লোকটা গুনাহ করে শয়তানের গাড়ে দোষ চাপাই দেয়, ও নিজেকে দোষী মনে করে না, আর নিজেকে দোষী মনে না করলে তওবাও করে না, আর তওবা না করলে দোয়া কবুল হবে না। তওবা আজকে যদি দোয়া কবুল করাইতে হয় এর থেকে তওবা করতে হবে। আমি দোষী, শয়তানরে দোষ দেওয়া যাবে না, আমি নিজেই শয়তানি করতেছি, শয়তানের আবার কি দোষ? কতক্ষণ আমাকে যদি আমি ভালো করার ইচ্ছা করি তাহলে ভালো করা সম্ভব। যুবকরা নিয়ত করো, যুবকরা নিয়ত করো, আর মদ গাঁজা এবা হিরোইন খাবো না, তাহলে তোমার এই পাক্কা প্রতিজ্ঞা, এটাই তোমার তওবা। আস্তাগফিরুল্লাহ পড়া জরুরি না, মনের সিদ্ধান্ত চেঞ্জ করার নাম তওবা। 5 নম্বর तुम दूसरे के आइब ढूंढते हो, दुआ कबूल ना होने कारण तुम दूसरे के आइब ढूंढते हो और अपने आइब की तरफ नजर नहीं करते हो। एनी मैन एवरीबॉडी, प्रत्येकटा मानुषेर स्वभाव। 5 নম্বর दुआ कबूल ना होने कारण तुम अपने आइब की तरफ नजर नहीं करते हो, दोस्त के आइब ढूंढते हो। प्रत्येकटा मानुषेर स्वभाव निजेर दोषेर दिक ताकाय ना। आमिও আমরা কইতেছি, আপনাদের বলতেছি না, আমি আপনাদের কত দোষ ধরি, আমার ভিতরে কত দোষ আছে, এই দোষগুলো আমি দেখি না। প্রত্যেকটা মানুষ। আর একজন কয় ও নামাজ পড়লি কি হবে, ও রোজার হওয়াজ করি আইছে ইত্যাদিকে বেশকি মারে। আমরা নামাজ না পড়লেও ভালো আছি, আমরাই ভালো আছি, উন্ডা খারাপ। কয়েকজন বসে বসে 4 দোকান, বাংলাদেশের 4 দোকান কি হয়েছে জানেন? 4 দোকানের 2 নাম, একটা হলো মিনি সংসদ ভবন আর একটা হলো দারুল ইফতাহ। দারুল ইফতাহ বোঝেন তো, যে জায়গা ফতোয়া দেয় হুজুররা, এর নাম হলো দারুল ইফতাহ। যে জায়গা যে ঘরের থেকে ফতোয়া দেয় যে রুমিতে, ওর নাম হলো দারুল ইফতাহ। আর সংসদ তো বোঝেন, তা বাংলাদেশের 4 দোকান হলো দুই উপাধি পাইছে, একটা হলো দারুল ইফতাহ আর একটা হলো মিনি সংসদ ভবন। সংসদ ভবনে এমপিরা সংসদ অধিবেশনে যা আলোচনা করে তার চাইতে পাকা পাকা অধিবেশন হয় 4 দোকানে।
এর সাত কিছু বোঝে না। হাসিনি একেবারে বেঈমান, খালেদা জিয়া মূর্খ, তারেক জিয়া একেবারে আবাল, ই ডাক্তার ইনুস নুস, এই দুনিয়ার তোরা কি এরকম? আমি ভ্যান চালাই আর ওই মাছ বেসে আর ওই যে কুদাল কোপায়, তিন পণ্ডিত বইছে আর দেশে সব বড়কে দিয়ে দিচ্ছে। চেয়ারম্যান একটা আবাল, মেম্বারের কোনো বুদ্ধি নাই, এমপি একটা দামড়া, ও দলা হুজুরি এই, ওই শফিক সাহেব এই, ও নাসির সাহেব এই। তুমি কি এরকম নামাজ পড়িস? পড়ি রে, তাই কি দিন নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখিস দেখা রাখ হবো আসুক, সুদ ঘুষ খাইস, আছে একটু হালকা পাতলা, সারা গা ময়লায় জড়ানো, অথচ আর একজনের দোষ ধরে বেড়ায়, আছে না? নিজের দোষের দিকে তাকায় না। হামাকাস রাখলে খোদবা কামাল নমায়াত ও ফারজান্দে খোদবা জামাল। শেখ সাদি বলেন, প্রত্যেকটা মানুষের স্বভাব নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, নিজের অবস্থাকে পরিচ্ছন্ন মনে হয়, আর অন্যগুলোকে সব দোষী মনে হয়। আর আরেকটা হলো নিজের সন্তানকে খুব ভালো দেখা যায়, আর একজনের যত সুন্দর হোক অবাল দেখা যায় না। একেবারে ফুটফুটে চাঁদের মতো একটা ছেলে, কোনো জায়গা ত্রুটি ধরার মতো না, হালকা কানের এখানে একটু একটু বেঁকা, ভালো তাও খুব গভীর নজরে না তাকালে টের পাওয়া যায় না। আর ওনারটা চায় দক্ষিণ দিক, চায় উত্তর দিক, ঠ্যাং এই ওলঙ্গের মতো কুড়া, ঠোঁট ফাটা, দাঁতের উপর দিয়ে নাকেতে ময়লা বেরোইয়ে পেটের মধ্যে বেরিয়ে যাচ্ছে, মাথা সাইকেলের সিটির মতো তিন কুনা, গলা শূন্য, ভাষায় গোস্ত নয়, পেটের ডোলকের মতো, সেইটার সেই ময়লা শিয়েনের মধ্যে এসে চুমো দেবো, উনি হয় শোনা লক্ষ্মী। আর ওই ছেলেটার কথা কয় যে এমন সুন্দর ছেলেটা দেখতে কেমন দেখা যায়, কান কি রুম, অথচ তার সব জায়গা ভালো, কানটা একটু বুড়ার, ওনারটা দেখছে কোন জায়গা টুকিয়েছে। যদি এই স্বভাব মানুষের না হইতো, বা সব প্রত্যেকটা প্রাণীর আল্লাহ এই স্বভাব না দিত, তাহলে ছাগল তার কালা কালা বাচ্চা কালা ধে পাড়ায় মারি ফেলাই দিত। আল্লাহ তাআলা এটা যোগ্যতা দিয়ে দিয়েছে, যার পেটে যেটা দেবে তার কাছে সেটা ভালো লাগবে। কিন্তু আমার জ্ঞানী পরিপূর্ণ এই বুদ্ধিটা ভালো না, যেটা ইবলিসের স্বভাব। আনা খায়রুম মিনহু, আমি ভালো বুঝি, আমি জ্ঞানী, আমি বুদ্ধিমান, আর একজন কিছুই না। আমার হুজুর বলতেন, একজন রাস্তায় দাঁড়ায় রয়েছে, একেবারে গায়ের কাপড় সব খুলে পুরো ল্যাংটা, মাথা সুতো কাটি ফেলাই দিয়েছে, ল্যাংটা হয়ে দাঁড়াইছে। ওর সামনে দিয়ে একজন গামছা পরে কাঁচা দিয়ে হেঁটে যাচ্ছে। এই পুরো ল্যাংটালা গামছা পরালা রেখা, এই মানুষের মধ্যে ফরজ তরক করছিস কে? এর গায়ে কিচ্ছু নাই, ও তো গামছা বেরি হলে কাঁচা গামছা একটু তো আছে ভরা, আগুলাকে ল্যাংটা কাঁচা দেয়ালের গায়ে ফরজ তরক করছিস কে? সেম কোয়ালিটি বহু মানুষ এরকম আছে, এদের দোয়া কবুল হয় না কেন? নিজেকে দোষী মনে করে না। তওবা করার জন্য, দোয়া কবুল করানোর জন্য আগে ফার্স্টের দায়িত্ব হলো নিজেকে নিজে অপরাধী জানেন। আমি গুনাহগার, আমি অপরাধী। যদি বলি যে ভাই দেশে বৃষ্টি হচ্ছে না কেন, তখন বলবে হুজুর দেশের মানুষ ভালো না, মানে সবাই খারাপ, খালি উনি একা ভালো হয়ে বৃষ্টি আনতে পারতেছে না। দেশের মানুষ ভালো না, নেতারা ভালো না, হুজুররা ভালো না, কৃষকরা ভালো না, খালি উনি একা ভালো, তাই একা ভালো থেকে কতটুক বৃষ্টি আনতে পারবে। বলবেন কি বৃষ্টি হয় না কেন? হুজুর আমার দোষে বৃষ্টি হয় না। প্রত্যেকটা মানুষ বলতে হবে আমার দোষে বৃষ্টি হয় না। আমাদের কইতে গেলে আপনি সবাইকে দোষী মনে করতেছেন কেন? দরকার নাই। আমার দোষে বৃষ্টি হয় না। বেশি বৃষ্টি হচ্ছে কেন? এটা গজব আমার কারণে। করোনা হলো কেন? আমার কারণে। মহামারী কেন হলো? আমার কারণে। ঘূর্ণিঝড় কেন হলো? আমার কারণে। প্রত্যেকটা মানুষ যদি নিজেকে নিজে দোষী মনে করি, তাহলে তওবা করাও সহজ, আর সব মানুষ ভালো হওয়া সম্ভব। কিন্তু মুশকিল হলো আমরা সবাই বক্তা হয়ে গেছি, সবাই উপদেষ্টা। ওই যে মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা আলমগীরের সময় মোল্লা জিয়ন উনি খুব পাকা পাকা কথা বলতেন, আর উনি এমন এমন কথা বলতেন। মোল্লা জিয়ন মানে এই যে মিলাদ পড়া মোল্লা না, কওমি মাদ্রাসার সিলেবাসে উসুলে ফেকার সবচাইতে কঠিন কিতাব যে কয়টা, তার ভিতরে একটা নুরুল আনোয়ার। এই নুরুল আনোয়ার লেখছে মোল্লা জিয়ন বাদশাহ আলমগীরের মন্ত্রী চলাকালে এই কিতাব লেখছে, যেটা সেই থেকে নিয়ে আজও পর্যন্ত দর্শে নিজামিতে পড়ায়, এবং উসুলে ফেকার সবচাইতে মজার কিতাব নুরুল আনোয়ার। তো বহুত বড় আলেম, এমনি উপাধি, ওই যেমন আফগানিস্তান থেকে মোল্লা ওমর, মোল্লা কয়, ওই মোল্লা ওমর মানে মিলাদ ছড়াইনি মোল্লা না, ওটা বেটা মোল্লা। তো ওই মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাইহি মন্ত্রিসভায় বসলে উনারে যদি কেউ একটা কথা বলতো, উনি এমন জবাব দিত, তাতে সে লজ্জায় আর বছরের মধ্যে উনার সাথে কথা বলতে সাহস পেত না। আর মোল্লা জিয়নের কাছে সবাই হারিয়ে যায়,
বাদশাও মাঝে মাঝে কথা বলতে পারে যে হারিয়ে যায়। তাই আজকে বাদশাহ মোল্লা জিয়নরে বলছে, মোল্লা বলেন তো আমার এই পুকুরি কয় গিলাস পানি আছে? আপনি তো এত ফাঁকা ফাঁকা কথা কন, আপনার মেজারমেন্ট হিসাব নিকাশ খুব কঠিন। বলেন তো পুকুরি কয় গিলাস পানি আছে? না বলতে বলি পরে আজকে কিন্তু সব এমপি মন্ত্রীর হাতে তালে জি স্যার ঠিক হয়েছে, আজকে মোল্লা ধরা খাইছে, বলাই লাগবে পানি কয় লাগবে, গিলাস পুকুরি কয় গিলাস আছে পানি। হ্যাঁ মোল্লা জিওর কাছে স্যার গিলাসটা কটুক তা তো করেন নেই, গিলাস তো ছোট বড় কত পদের আছে। কয় তার মানে? কয় হ্যাঁ যদি গিলাসটা পুকুরির সমান হয় তাহলে 1 গিলাস মানে কয় গিলাস, আর গিলাসটা যদি পুকুরির অর্ধেক হয় তাহলে 2 গিলাস। এইভাবে গিলাসের আইডিয়া না দিলে আমি কিভাবে মাপবো? মন্ত্রী কয় ইয়ে হুজুরে আটকানো যাবে না, মোল্লারে আটকানো যায়, কঠিন মোল্লা, এ মোল্লা সে মোল্লা না। এখন বলতেছে মোল্লা বলেন তো দেশে রুগী বেশি না ডাক্তার বেশি? দেশে রুগী বেশি না ডাক্তার বেশি? পুরো পরিষদের কাছে জিজ্ঞেস করতে সবাই বলতেছে স্যার ডাক্তার তো আমাকে আব্দুল খালেক ডাক্তার, আর ওই পাশে জামাল ডাক্তার, ওই পাশে আছে হরিভদ্র ডাক্তার, এর ডাক্তার তো 4 বছর, রুগী তো সব। তো এইবার মোল্লারে জিজ্ঞেস, মোল্লা বলেন তো আপনি বলেন। তো মোল্লা কইতেছে স্যার দেশে ডাক্তার বেশি রুগী কম। এটা বাচ্চারও মাইন্ডের সাথে মিল হয় নাই, ওনার আকিদের সাথে মিলে নাই। বাচ্চা বলে কি বলেন, আমরা তো মানুষের মধ্যে তো সবই তো সুস্থ, এর মধ্যে ডাক্তার তো আমরা কেউ না, তা আপনি বলেন ডাক্তার বেশি রুগী কম? এ প্রমাণ না করতে পারলে এরা কিন্তু সামনে আরো কঠিন আছে। তো 2-3 দিন অধিবেশনে আসে না মোল্লা জিয়ন ইচ্ছাকৃতভাবে, পরে খবর দিয়ে আনছে এই চাদর গাই দিয়ে বগলের মুসৈরি আইছে, অফিসে ঢুকছে সংসদ ভবনে। মোল্লা কি খবর? ঢুকছে যখন সেই সময়, মোল্লা কি খবর? 3 দিন আসে না, কয় স্যার বগলে 20 ফোড়া, এর জ্বালায় চাটাচ্ছে কামড়াচ্ছে, ফালে ফোটেও ফলেও না ফাটেও না, মহা বিপদে আছি, এই জন্য আসতে পারে। এই বলতে বলতে এমপি একজন বলতেছে কচুর পাতা বাইটিয়ে লাগালি পাইকে যায়। একটু আগলে আর একজন বলতেছে না ওই মুসুরির ডাল বাইটিয়ে লাগালিও সেরে যায়। আর একটু আগলে আর একজন বলতেছে কয় যে কবুতরের পায়খানা লাগলেও ফাটি যায়। এরপরে বাচ্চা নিজের দ্বারে গেলে বাচ্চাও বলতেছে তাও হয়, আবার নাকের শিয়েন একটু লাগালিও সেরে যায়। এখন উনি বগল ছাড়িয়ে দিয়ে কয় স্যার বগলে ভোড়া টোড়া কিছু না। আমি বলে তাই প্রমাণ দেন, আমি রুগী আমি একা, আর এ জায়গার আপনার সব কয়জন ডাক্তার। দেশে রুগী বেশি না ডাক্তার বেশি? এবার জিজ্ঞেস করছে দেশে ফতোয়া চানেওয়ালা বেশি না দেনেওয়ালা বেশি? তাও মোল্লা কয় ফতোয়া দেনেওয়ালা বেশি, ফতোয়া চানেওয়ালা কম। মশলা চার দোকানে আমরা উলামায়ে কিরাম বসা আছি, আমার কাছে মশলা জিজ্ঞেস করছে ভাইজান হুজুর এই মশলাটা কি হবে? পকেটে মোবাইল রয়েছে, বন্ধ করতে মনে নাই, এই নামাজে দাঁড়াইলে তো রিংটন শুরু হয়ে গেছে, কেউ ফোন দিয়েছে বাঁচতে তালেছে, এই মুহূর্তে কি করতে পারি? ফতোয়া চাইছে আমার কাছে, আমি ভাবতেছি যে কিভাবে বলবো। বাপতি বাপতি বাপ রে বাপ 20-22 জন ছেলে 4 দোকানে বিড়ি খা মুক্তি ফকা ভক ফতোয়া দিয়া শুরু করে দিয়েছে, বিড়ি দুমার মশলা একসাথে বাড়িতে তালে রয়েছে। কতক্ষণ মোল্লারে কোনোভাবে আটকাতে পারে, একটু কই আর কি মজার কথা, মোল্লারে কোনোভাবে আটকাতে পারে না। লাস্টে একদিন মোল্লা মন্ত্রীদের ওনার আড়ালে সব এমপিদের মন্ত্রীদের বলছে কালকে সবাই একটা ডিম নিয়ে আসবা। এ মোল্লারে তো ঠগাতেই পারি না, যা কই তাই দিয়ে ছাড়াই চলি দেখায় দেয়। কালকে সবাই একটা ডিম আনবা, পাশার নিচে থুয়ে গোপনে বসে থাকবো, একটু কায়দারে বসা যাতে ভেঙ্গি চুরে না যায়। এ খবর যেন মোল্লা জানে না। মোল্লার তো দেরি হয়ে আসে, আমি রাগারাগি করে বলবো যে সবাই মুরগির মতো পিছে টানেন, ডিম পাড়েন সবাই। তো সবাই ভাষা চলতে ডিম দেখাবেন, মুরগি মোল্লা তো দেখাতে উনি তো জানেন আনবে না। কালকে এই ডিম প্রদর্শনীতে একটা ঠগানো দেওয়া হবে মোল্লারে। তো সবাই এরকম পাশার নিচে ডিম থুয়ে বসে রয়েছে, মোল্লা আইসে পরে। এখন বাচ্চা কৃত্রিম সাজানো নাটক, আপনাদের দ্বারা কিভাবে দেশ চালাবো, এরকম খালি মুরগির মতো পিছে টানেন, আপনারা মুরগির মতো ডিম পাড়েন। পল্লী ভাষার তলেতে ডিম একটা বাইরে সবাই দেখাইছে যে স্যার এই যে ডিম, আর মোল্লার তো ডিম নাই, মোল্লা দাঁড়াইছে, আর মোল্লা বুকা সাজি গেছে, মোল্লা কি ব্যাপার ডিম দেখান না কেন? এর মধ্যে মোল্লা ডাই করছে কুকু কুক, তার মানে কয় স্যার এতগুলো মুরগিতে ডিম পারলে একটা মোরগ না থাকলে তো ডিম বাওয়া হয়ে যাবে না, আমি মোরগ। মন্ত্রীরা কয় স্যার আজকে হাতে ধরে ঠকালেন,
ইয়া করার দরকার ছিল। সব সময় বলদ বানালি হবে না। আল্লাহ যদি কোনো এরম যোগ্য হাক্কানি রব্বানি আলেম বহুত কিচ্ছা আছে, সেগুলো আর দরকার নেই। আজকে রাত্রে আমরা নিজের দিকে তাকাবো, মোল্লার দিকে তাকাবো না। মসজিদের হুজুর খারাপ, এমপি সাহেব খারাপ, চেয়ারম্যান সাহেব খারাপ, শিল্পপতি সাহেব খারাপ, ও খারাপ সে খারাপ, কেউ খারাপ না, সবাই ভালো, আমি খারাপ। নিজেকে নিজে খারাপ জানিয়ে গভীর রাত্রে আল্লাহর কাছে আজকে দোয়া করবো। রাজি আছি না? দোয়া করা যাবে? পাঁচখান্তে তো মনে আছে, আল্লাহকে মানি তো হক আদায় হবে কার? কিছু চাইতে হলে কার কাছে? কোনো নেতার কাছে। কোনো নেতার পিছনে স্লোগান দিতে যে যদি বলেন অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আপনি পাক্কা মুশরিক, আপনি পাক্কা মুশরিক। কোনো পীরের কাছে মান্যত করে যদি আপনি ছেলে সন্তান বা অর্থ সম্পদ কামনা করেন, আপনি পাক্কা মুশরিক। বট গাছ, তাল গাছ, বেল গাছ, মান্দার গাছ, বিভিন্ন জায়গায় মুসলমানরা যে সে জায়গায় ফুল দেয়, এগুলো সব শিরিক। শিরিক থেকে বাঁচেন। ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর দেয়া নিয়ামত ব্যবহার করে শুকর আদায় করব। শুকর আদায় না করার নাম কুফর। ভালো খানা দানা, ভালো পোশাক করে বলবো আলহামদুলিল্লাহ। নতুন পোশাক পরে দোয়া আছে না, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি। এই দোয়া পড়বেন, শুকর আদায় হলো পর নতুন পোশাকের। খানা খেয়ে আলহামদুলিল্লাহ, পানি খেয়ে সাকাহুম রাব্বুকুম শারাবান তাহুরা। আলহামদুলিল্লাহ দোয়া করবেন, আল্লাহর কাছে শুকর আদায় করবেন। শুকর আদায় না করার নাম কুফরি। এই লোকটার দোয়া কবুল হয় না। আর শরীয়তে যেগুলো বেদাত বলে বলেছে, বেদাতগুলো ছেড়ে দেন। আজকে সবে বরাতে রাতভর কান্নাকাটি, দিনের বেলা হবে রোজা। কুমু লাইলাহা সুমু ইয়াওমাহা, রাত্রে জাগে ইবাদত, দিনের বেলা কান্নাকাটি, দিনের বেলা একটা রোজা। এই সবে বরাতে কোনো হালুয়া রুটি নাই, কোনো গোশ খাওয়া খাই নাই। এই দিনটা রাত গেলে যাবে কান্নাকাটিতে, দিন যাবে অনাশন ধর্মঘট, তার নাম রোজা। এই না খাওয়ার কান্নার ভিতর দিয়ে রাত কাটবে, দিন কাটবে। খাওয়ার একটা দিন আছে, খাওয়ার আছে 6টা দিন। 5টা দিন হলো 2 ঈদের 5 দিন আর মুহররম মাসের 10 তারিখ। নবী পাক বলেন মান ওয়াসালাই আলিহি ফিন নাফকাতে ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। মুহররম মাসের 10 তারিখে দিনের বেলা রোজা রাইখা আগের রাত অথবা পরের রাতে ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে ভালো খানা খাইলে আল্লাহ পাক আগামী 1 বছর রুজির বরকত বাড়াইয়া দেয়। পহেলা বৈশাখে ফান্তা ইলিশ খালি রুজির বরকত বাড়বে কোনো কিতাবে লেখে না। 14ই ফেব্রুয়ারিতে এই আকাম কুকাম করে বেড়াইলে তাতে কোনো ভাগ্যের পরিবর্তন হবে তা লেখে না। হ্যাঁ, ভাগ্যের পরিবর্তন হবে, ডিমোশন হবে। 14ই ফেব্রুয়ারি যুবকরা তওবা করো, প্রতিজ্ঞা করো, 14ই ফেব্রুয়ারিতে আমরা নোংরামিতে অংশগ্রহণ করব। ওই রাত্রে যত গুনাহ হবে, তুমি যদি শরীক হও, তুমি এমনি মাঠে গেছো, তুমি গুনাহ করো নাই, তবে ওই দলের সাথে শরীক হইছো, ওরা গুনাহ করিও যে পরিমাণ, তুমি না করিও সাথে থেকে সেই পরিমাণ পাবা। লক্ষ লক্ষ না হবে, আল্লাহ না করুক ওই রাত্রে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। 31st নাইট মুসলমানের জন্য কোনো উদযাপনের রাত না। মুসলমানের উদযাপন পহেলা মুহররম, যদি কি বলে আরবি নববর্ষ যদি খুঁজতে হয়, তাহলে মুসলমানের বছর হলো আরবি বছর, নববর্ষের মুহররম মাস প্রথম মাস, সেই দিন উদযাপন করো। তাহলে 10 তারিখ, 1 তারিখও না। আমরা এই সমস্ত নোংরামি থেকে বেঁচে থাকবো আর সব গুনাহ থেকে তওবা করব। যদি তওবা না করি তাহলে দোয়া করে কোনো ফায়দা নাই। গুনাহ থেকে তওবা করে তারপরে হতে হবে তো দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। মাঠে শেষমেশ অনেক লোক আসছেন। মসজিদের উন্নয়ন কর্তৃপক্ষ, মাদ্রাসা আছে নাকি, মসজিদের জন্যই ওনারা চেয়েছে, ওনাদের কি কি কাজ বাকি আছে। আল্লাহর ঘর মসজিদ, তাহলে সেই সাসারে আর ওই কাজলিরে দিন ভরে সবাই খেপাই নিয়ে বেড়াবে না। এটা মেয়ের বাপ আল্লাহর কাছে বলবে, মেয়ে নিজে বলবে, দোয়া করবেন কি কইয়া, রব্বানা হাবলানা। এই যাদের বিবাহ শাদী হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে, রেগুলার এখন থেকে 5 ওয়াক্ত নামাজের পরে যার যার দোয়ার মধ্যে শরীক করে নেবেন। আজকে রাত্রে বেশি বেশি করে দোয়া করবেন, এই মুনাজাতটা পড়বেন। রব্বানা হাবলানা মিনা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনাদের যাদের ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না, কন্যা বা ছেলে খুঁজে পাচ্ছেন না, ভালো মিল হচ্ছে না, বিয়ে হচ্ছে না, বা মেয়েরা যারা বিয়ে হতে দেরি হয়ে যাচ্ছে, এই দোয়াটা তারা বেশি বেশি পড়বেন। আব্বারা এই দোয়া বেশি পড়বেন, সন্তান নেককার হবে। মা এই দোয়া বেশি পড়বেন, সন্তান নেককার হবে। স্বামী স্ত্রী উভয় পড়বেন, দুইজনের মধ্যে সুসম্পর্ক, মিল মোহাব্বত পয়দা হবে। আল্লাহ পাক বলেন রব্বানা হাবলানা, তুমি বলো রব্বানা হাবলানা মিনা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দোয়া
কবুল করবে, সব এই জাতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা, আল্লাহ প্রশস্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা রযুকনি হায়াতান তাইয়্যিবা হায়াতান তাবিলা বিসসিহাতি ওয়াল ইফাতি ওয়াল আফিয়াতি ওয়াল মাগফিরাতি ওয়াল গিনা। আল্লাহ তুমি আমাকে হায়াতে তয়্যিবা দান করো, সুস্থতার সাথে। খেয়াল করেন, দোয়া, হায়াতের দোয়া যখন করবেন শুধু হায়াতই চাইবেন না, লম্বা হায়াত পাইলেই তার মধ্যে কোনো ক্রেডিট নাই। 200 বছর হায়াত পাইছেন, হায়াত চাইছেন, আল্লাহ 200 বছর হায়াত দিয়েছে, লাস্টের 100 বছর প্যারালাইসিসে বারান্দায় পড়ে রয়েছেন। হায়াত 200 বছর, 100 বছর বারান্দায় প্যারালাইসিসে স্ট্রোক করে পড়ে রয়েছেন। এই 100 বছর হায়াতের 5 পাইরও দাম আছে, উঠো বাইরেও দাম আছে। বরঞ্চ বাড়িওয়ালারা আপনার এনে জ্বালায় মরে। ডেলি ডেলি হুজুর গেছে, হুজুর একটা খতম পড়ে আব্বারে মারিয়ে দিয়ে যায়নি, দেখেন দি তো উজোয় না ভাই, চুইও না। বিছেন ফাটি আগিয়ে ভাইতে নষ্ট হচ্ছে। সেদিন আমার মার মুখ বইলে কাশি বাইশি একের মাহাই বেলাই দিছে। এই যে জ্বালা, এই হায়াতের কোনো দাম নাই। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে, সম্মানের সাথে লম্বা হায়াতে তয়্যিবা দান করো। দোয়া করা যাবে না? দোয়া করা যাবে না? দোয়া এগুলোই করবেন। সর্বপ্রথম গুনার থেকে তওবা করবেন, গুনাহ মাফ চাইবেন। আর গুনার থেকে তওবা, গুনার থেকে যতক্ষণ পর্যন্ত খালেস অন্তরে তওবা না করবেন, শুধু দোয়া গুনাহ, শুধু তো আস্তাগফিরুল্লাহ পড়লেই কাজ হবে না। অন্তর থেকে গুনাহকে গুনাহ বোঝেন, গুনাহকে গুনাহ বোঝেন। গুনাহকে যদি গুনাহ মনে করেন তাহলে তওবা করা সম্ভব। আর যদি গুনাহ আপনার অভ্যাসে খেয়াল করে না, গুনাহ যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, গুনাহ যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন গুনারে গুনাহ মনে হয় না, তখন আপনি সেই গুনাহ থেকে তওবা করতে পারবেন না। রেগুলার টেলিভিশনে নোংরা ছবি দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়ে গেছে, এখন এই টেলিভিশন দেখারে গুনাহ মনে হয় না। ফেসবুক, ইউটিউবে ল্যাংটা ছবি দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এরা যাদের অভ্যাস হয়ে গেছে, মসজিদের মধ্যে মোবাইল অন করে বসে আর সেগুলো দেখা শুরু হয়ে যায়। এই লোকটাই গুনারে গুনাহ মনে করে না। যারা রেগুলার সুদে কারবারের মধ্যে আছে, সুদ খাইতে আছে, খাইতে খাইতে সুদই তাদের ইনকাম সোর্স হয়ে গেছে, সুদে ব্যবসা, ওই লোকটা সুদরে এখন